আর তেলাতে গরম লাগছে একটু ঠান্ডা তাতাইলি আমি এখন মকর দুধটা দিয়ে আলি এখন পিঠা খাবো মাঙ্গো মাই পাই বেতলা টেঙ্গলি গো খাতে দিবি তো তুমি বোকাতে ও বেটা যাবো দাঁড়া একটুকু বাকি আছে গুড়িতে চালা হয়ে লোক তারপরে যাচ্ছি চো আমি না আমার খাতে দিবি তো বলে হ্যাঁ গো বলে আন্দার পিঠা বানাবি নাকি ও বেটা পিঠাই বানাবো আমরাই গুড়িলে চালছি কি কাল সকালে যখন মকর ডুব দিয়ে আসবি না সেই তখন পিঠা খাবি হ্যাঁ হ্যাঁ গো আর বলতে চলে বলে আন্দার কি পিঠা বানাবি গুড়ের পিঠা বানাবো বেটা কেন কি হলো গুড়ের পিঠা আমি গুড়ের পিঠা নাই খাবো আমাকে মত লাল পিঠা বানান দিবি নাহলে আমি খাবো না আমি আগে বলে নিতে হ্যাঁ তো ঠিক আছে বেটা আজকে গুড়ের পিঠা খা কালকে তখন মশলার পিঠা বানাবো বানাবি না হ্যাঁ বেটা বানাবো তো গো তো হ্যাঁ তো খাতে দিবি তো আমাকে দমে ভাগ লাগবে হ্যাঁ হ্যাঁ চ বেটা চ বেটা চ হ্যাঁ গো তো কালে উলকা ইতলা কে বতলে বাপ ডাকতে দেবতা নকলে আলে উলকা আমি এ বতে বলে কি করতে अंदर उड़काई बोलছে ভোগ লাইছে খাতে দিবি চ সেই ওয়াকে খাতে দিতে যাতে ছিলি বলে হ্যাঁ গো কাকি বলে তোমাদের পিঠা বানাবে নাকি বাবু পিঠা বানাতে হবে মকর পরব বটে না নালে সবার ঘরে পিঠা হবে দেখবে আমাদের ঘরেই নাই তখন দেখবে আমাদের উড়কা দমে আইন করছে যে বলবে দে আমাকে পিঠা দে তখন কার ঘর যাব বলো হ্যাঁ গো কাকি তা তুমি ঠিকই বলে তো আমাদের ঘরে আজকে গুলি কুটতে ছিল এ তোমার মাই কি পিঠা বানাছে বাবু কেদান আমি বলতে নাই বলবো আমার ঠিক যাই নাই না কি পিঠা বানাতে দেতা বানাবে কইটাই খাবো अंदर हुड़काए दमे आइन করতেছিল বলছে আমি গুড়ের পিঠা খাবো না মশলার পিঠা খাবো আমি ইয়াকে বললি তখন বলি কালকে তাইলে বানান দেব মশলার পিঠা লে হুড়কা তুই কোন তাপ বুঝি না বুঝতে পারতি যদি আন্দে গলে মশলার পিঠা বানাই না তাইলে আমি তো কাইনে দেব হ্যাঁ না হাতে ঠিকই আছে তবে আর বলতে তুই বলি তো বলি থামিতে তা কে তা তোকে থামিতে কি বলতে কেদান কি বলতে থামিতে বললো দে হুড়কাকে তা কে নিয়ে আসবি যা কেদান মকর ডুবের জন্য কিছু কাজ তার দোকান করতে বলবে বা কিছু একটা ব্যাপার বতে হয়তো হ্যাঁ তো ঠিক আছে তো তবে দেখো বলে আমি এখন খাবো না এখন ভোগ লাগে না একটু আমি ওদিকে লাচ্ছি তুমি দেখতে কি বলতে তারপরে আছে খাতে হ্যাঁ বেটা তাই বলতেছিলি যে এখন ভোগ লাগছে আর এখন বলছিস ভোগ লাগে নাই নাই ভোগ লাগে তো আমি কি করব লালা গুলি তুলি চাল তিন কি কি করতে চাল তো ঠিক আছে জলদি করে আসবি আগো ঠিক আছে কোন আমি থমিতে তো গলে ঢুকে লইব আমি তো গলাত বই না হ্যাঁ ওইটাই বলতেছিলি বলি জলদি করে আসবি তাইলে আগো কাকি জলদি করে আসবে বেটি লাগ না এবার কি কি বলবে কইটা শুনবে তারপরে আসবে হ্যাঁ তো ঠিক আছে কত বান আমি তাতে তুমি দল কত উলকা তো হ্যাঁ তো ফোন বলতেছিল ভোগ লাগছে আর একলাই বলছে ভোগ লাগে না কে জান ছায়ার মেটার কি করে জানিবে বাবা আমাকে জলদি করে গুড়িটা চালতি হবে গুড়িটা রাখার জন্য কিছু একটা নিয়ে আসতে হবে কুলাকুলি যদি কিছু পাই তো নিয়ে আসি দেখি ঘর দিকে যাই এই শালা ঢেমচাটা আচ্ছা ছেলে বটে রে বাপ শালা হুড়কাকে ডাকতে বলি জলদি করে ডাকবি যা হুড়কা কেন চান্দিরামাও এই যায় বুড়াই গেল কে জান কোথায় আছে ঢুকে এটি যদি পেন কীর্তন করতে থাকে তাহলে কোনো কাজই ঠিকঠাক ভাবে হবে নাই ইশালা এদিকে রুটুনি আসছে রে বাপ আসুক তারপরে বুঝাবো চান্দিরাকে আমি তো বলি কেউ আছে না নাকি আরে সবাইকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটায় মেসেজ করে বলে নিলি বলি জলদি করে আয় একটা মিটিং আছে চান্দিরামারা কে জান কি কি করছে ঘরে আমি তো বলি লে দাদা কোথায় গেল দাদা আরে ওয়াকে কল করেছিলি বুঝতে পারছিস ও বলছে আমারটুকু লেট হবে বলি হ্যাঁ তো ঠিক আছে আর বাদ বাকি গেল তা দোকান না আরে ওইটাই তো হচ্ছে না কোশ্চেনটা লালা তুমি তো লালা হালকা লাগা ফোনটা লাগা দিতে ঢমটাকে হ্যাঁ এটা তুমি বা ঠিকই বলেছিস শালা ঢেমচাটা চাঁদি শালা হুড়কাকে ডাকতে যাই এই শালা বুড়াই রয়ে গেছে কই রে বাপ ফোনটা হ্যাঁ পাইছি কোন নাম্বারটা বটে রে বাপ হ্যাঁ এই নাম্বারটাই বটে 10টা ভুলুক লাগান দেখি চাঁদিরামা কোথায় ঢুকে আছে না ডাকতে যাই বুড়াই রয়ে গেল থাই লাগ আরে বাপ কত লেট করবি বন্য যেটা করতে হবে সব তাড়াতাড়ি করতে হবে বুঝতে পারছি না জলদি করে হুড়কাকে নিয়ে আয় তলে হুড়কা তো জলদি করে তো থমিতে ডাকতে জলদি করে আয় এনো হ্যাঁ তো তেটা তো থমিতে ডাকতে ঢেপচুয়া হ্যাঁ থমিতে বল বলতেছিলি রাস্তায় যদি কেতর গুড়াকে পাস তাহলে উয়াকে নিয়ে আসবি বুঝতে পারছি না হ্যাঁ তো তেটা তো থমিতে তুই কোন তাবলেট না বুঝতে পারছি আমি যদি কেতর গুড়াকে রাস্তায় যদি দাঁতে দেখতে পাই তাহলে আমি উয়া কুলগা নিয়ে যাবো বড় বলি না দিয়ে জলদি করে আয় ঠিক আছে ইতলা তালল বলতিস তুই তুমি কত লেট হলো আমার হ্যাঁ তো ঠিক আছে জলদি করে আয় হতো আতি তো তোলে আতি দিন ঠিক আছে লে টামিটা বলে দামটা কি বলে আতে না আরে আসে লালা বলে লেটা টাকা হালকা ফোনটা লাগাতে লাল কি লেটা তাই আতে বাকি আছে না হ্যাঁ তো ঠিক আছে লাগাচ্ছি রুক এই শালা কোন নাম্বারটা বটে রে বাপ লেদার হ্যাঁ এই নাম্বারটাই বটে লাগান দেখি লাগ মকর সিজন করতে যাব আরে বলি রে বলি কোথায় আছিস
এই তো ঘরে আছি, বল কি বলছিস? বলি আয় আয় জলদি করে আয়, মকর ডুবের কিছু ব্যবস্থা করতে হবে রে বাবু। বলি আমাকেও যেতে লাগে নাকি? আমি নাই গেলে হবে নাই? আরে আলেটুকু ভালো হতো। আমার যাওয়া হবে না রে বাবু, তোরা কিছু ব্যবস্থা কর, বুঝতে পারছিস না? হ্যাঁ তো তাহলে ঠিকই আছে, যখন নাই হবে তখন আর কি করা যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বলি হ্যাঁ রে, বলি তোদের আসতে এত লেট হলো? আর তা বলতি তুমি আমাদের লেতে হই নাই, আমি দাঁড়িয়ে টিয়ালা খেয়েছি। হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে, কাজের ব্যাপারটা শুন, বুঝতে পারছিস? হ্যাঁ বল, তুমি তো বল। বলছি মকর ডুব দিতে কখন যাবি রে বাবু? আমি তো কখন যাবি বল? এদিকে শুন, বলি যত জলদি মকর ডুব দিয়ে আসবি তত জলদি পিঠা খাওয়া হবে, বুঝতে পারছিস না? ওটা তো বুঝতে পারছি, বলি কোথা দিকে যাবি বলবি তবে তো। থামিদা বলে বলে মকর ডুব দিতে যাবো আমরা, হ্যাঁ না? হ্যাঁ এই কথাটা রুটুনে তুই এক নাম্বার বলেছিস, বইরে ঠিক আছে, বুঝতে পারছিস? তো বলতে তুলি থামিদা বলি বইলা যদি মকর ডুব দিতে দাও তাহলে দমে দালাবক নাই। আরে ওইটার জন্যই না তোর আরেকে ডাকা। আমি বলতে তুলি আলামে ঘুমটা দিব আর সকাল সকাল মকর ডুব দিলেই হলো। না না ওই ঠিক হবে না, সকালে মকর ডুব দিয়ে হবে না, মকর ডুব ভোরেই দিব, ঠিক আছে না? আমার কথাটা শুন, বলছি কাঠের আগুন ধরাবি না পুয়ালের? কোনটা ভালো হবে? যদি বলিস কাঠের আগুন ধরাবো তাইলে মানে যাতে হবে আর কি কাঠ টাঠ জোগাড় করতে, আর যদি পুয়ালের বলিস তাইলে একটা ব্যবস্থা আছে রে বাবু। থামিদা বলছি কাঠ টাঠ বাদাই দে, পুয়ালে লাগুল গদ গদ দলবে তালালো কি? না তাপ নাই, থামিদা কো না তাপ নাই, কাঠ মাঠ বাদ দে না, পুয়ালে ভালো হবে। এদিকে শোন, সবাই রাত 10টার দিকে এক কাঠা হবে, বুঝতে পারছিস না? আমি সবাইকে কল করে করে ডাকবো। হেঁচকা দা সেই পুয়াল কুড্ড আছে না, পুয়াল কুড্ড ও থাললে কিছু গিলা পুয়াল তাড়ি লিতি হবে রে বাপ। মানে কি বলতে চাইছিস? হাফছাবি নাকি পুয়াল? হাফছাবি না লেকি তোর ঘরের লে পুয়াল তাড়িলে বার করাবি রে? না না আমার ঘরের লে পুয়াল তাড়ি বার করাবো না, দরকার পড়লে আমি 10টার দিকে যাব মকর ডুব দিতে, কিন্তু আমি পুয়াল তাড়ি বার করাবো না। তবে যে ওই জন্য বলছি হেঁচকাদার পুয়াল কুড়েলে 2-3 তাড়ি লিতি হবে, ঠিক আছে? রাত 10টার দিকে বাইরে যাবো, হাফসান দেব 2-3 তাড়ি, ঠিক আছে না? আর বাদ বাকি তাড়ি গিলাম ফুলমনির ওয়ার ইয়ায়ও ভালো ভালো তাড়ি আছে রে বাপ, লম্বা লম্বা। আচ্ছা তাহলে ঠিকই আছে, রাত 10টার দিকে আমি তাহলে চলে আসবো হাফচার দাবার জন্য। এই তাতে থামিদা আমিও তাহলে চলে আসবো হাফচাতে। তোরা টাকা হলো যাতে আমি একা 2-3 তাড়ি নিয়ে আসবো তো। তুই পারবি রে? তোরা কি আমাকে কম দলি ভাবতি নাকি? আমাকে 2-3 গিলাস তুল্লুটা দিয়ে দে বাস, আমার বল ধরে নেবে আর তোরা আলামে বসে লবি। আর আমি দেখ 2-3 তাড়ি যদি না পুয়াল আনিয়ে দিয়ে কই তাহলে আমার নাম হলো থইনা লই। ই শালা কি জেলা রে বাপ। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি তো আমাকে ভোগ লাগতে, আমি ঘর দিকে টাইম ভাত খাতে আনো। হ্যাঁ তো ঠিক আছে, যা যা। আর বলিস না রে, জলদি করে আসবি। আচ্ছা ঠিক আছে, তুমি তো একদম পৌঁছে যাবো, তুই কোনো তাপ লিস না। ঠিক আছে ঠিক আছে। এটা তো তুমি তো তাহলে আমরা তো কি আর কি। হ্যাঁ হ্যাঁ এটাই বলতেছিলি, ঠিক আছে যা, তোরাও নিজের নজর ঘরে কাজ কর আর কি। তারপরে তখন 10টার দিকে কল করব তখন সবাইকে। ঠিক আছে ঠিক আছে। কুয়ালের আগুনে তো ঠান্ডা যাবে না, না না ওরাকে ডাকি ঘুরে। রে উড়কুয়া ঢেপচু আর উঠোনি আয় আয়, শুন শুন শুন। কি বলতি থামিদা? বলি শুন শুন, জলদি করে আয় জলদি করে আয়। তো উড়কা তো কি বলতে দেখবো তো না থামিদা তো। হ্যাঁ তো বলি কি বলতি থামিদা? বলি হ্যাঁ রে, বলি কুয়ালের আগুনে কি ঠান্ডা যাবে? বন্য এত ঠান্ডা লাগছে শালা। ওইটাই তো আমও বলতে দিলি, তুই তখন বলতি পুয়ালের আগুনে গদগদা জ্বলবে, ঠান্ডা ঠান্ডি তো পাতে নেবে। না না পুয়ালের আগুনে কিন্তু ঠান্ডা কাটবে না রে বাবু, ভৈরের ঠান্ডা, বিশাল ঠান্ডা, ঠিক আছে? আলে কি কোলা দেয় তুমি তো বল। বলি হ্যাঁ রে, বলি 2-3 গ্লাস চুল্লু দেওয়ার পর মকর ডুব দিলে হবে নাই? হ্যাঁ এইটা কিন্তু এতগুলো ঠিক কথা বলেছিস তুমি তো। আরে ওটা তো আমি জানি, চুল্লুর নাম করতে করতে ওর উঠোনে আগে থাকে, ঠিক আছে? ওইটা তোর জন্য বলি না, এটা সবার জন্য বলছি, বুঝতে পারছিস না? ওটা তো বুঝতে পারছি, তোরা চুল্লু খায় আর নাই, আমি কিন্তু চুল্লু খায় মকর ডুব দিব। বলে হ্যাঁ লেলু, তুই না বলি তোর ঘরে কি চুল্লু আছে? হ্যাঁ আমি আনিয়ে লাগি তুই একবার, তোর আমি কিনে দিব। আলে বাপ কদি নাই, বলি আছে কি? আছে তো, ওইটাই তোকে সেটা তুলি। বলি এদিকে শুন শুন। হ্যাঁ তুমি তো বল। বলছি পুয়াল 2-3 তাড়ি লেগলেই হবে, বুঝতে পারছিস? আর চুল্লুটা 2-3 বোতল নিয়ে গেলেই বাস একদম ঠান্ডা কাটিয়ে যাবে। হ্যাঁ তো তাহলে ঠিকই আছে, চুল্লুর বদল যদি মহুলা পাই তো তাহলে আলো ভালো হবে। যেটা পাবো সেইটাই কিনে রাখবো, ঠিক আছে না? আমার ঘরে তো নাই, কে কিনে আনতে হবে। হ্যাঁ তো ঠিক আছে, তুই কিনে আন না, যত পয়সা লাগবে তখন দিব আর কি। হ্যাঁ তো ঠিক আছে, ওইটাই বলতেছিলি, তাহলে 10টার দিকে বাইরে যাবি আর কি, পুয়াল 2-3 তাড়ি ঝাঁকিয়ে নিব। আমি তো বলতেছিলি বলি 10টার দিকে না বাইলাম, যদি তখন বইলার দিকে বাইলাবো না, তাই তখন 2-3 তাড়ি ঝাঁকলেই তো হবে। টাকা হলো ঘুম ডিস্টার্ব করলে বাইলাবি। হ্যাঁ এটা কিন্তু তুই না পয়েন্টের কথা বলেছে। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে বইরেই যখন বাইরে যাবো তখন 2-3 তাড়ি ঝাঁকিয়ে নিব।
আচ্ছা ঠিক আছে, তুমি তো তাহলে আমরা দাতি এই কোথায় লইলো তাহলে আনো। হ্যাঁ ঠিক আছে, আমি 2-3 বোতল চুল্লুটা নিয়ে আসছি, আর জলদি করে ঘুমায় উঠবি, এলাম মেলাম দিয়ে রাখবি, বুঝতে পারছিস না, নাহলে ফাঁকা আবি শালা সবাই। ওটার জন্য কোনো তাপ দিতে হবে না, চুল্লু যখন আনবো বলেছি তখন আমি গোটা রাত ঘুমাবো না। আরে বাপ, তোকে ভালো করে জানি, ঠিক আছে যা যা। আচ্ছা ঠিক আছে, তুমি তো দাতি তাহলে। হ্যাঁ এইবারে কিন্তু মকরডুবটা মানাবে। ইসালা যদি চুল্লুটার নেশা ফাটিয়ে যায় রে বাপ, তারপরে তখন কি করব? না না পেন বটে, ওর আগে ঘুরে ডাকতে হবে। দেবচা উড়কো আর উঠুনে জলদি করে আইরে, আরেকটা জিনিস রে ভুলে গেলি বলতি। ই তালা তুমি তো তা লোক বতে মাইলি। তা দেখবো তো কি বলতে। হ্যাঁ তুমি তো বল কি বলতি, দাঁতে তো তুই ডাকবো তুই ডাকতি, যাতে বল বলতে কি হতো তো? আরে বাপ পরে মনে হইলো পরে। বল বল কি বলতি বল। বলছি হ্যাঁ রে, বলি চুল্লুর নেশা ফাটিয়ে গেলে তো ঠান্ডা লাগবে রে বাবু। চুল্লুর নেশা কতক্ষণ থাকবে? যদি আমরা ভোজ যদি দুটায় যদি মকর ডুব দিই তাহলে 5টাকে ছাড়িয়ে যাবে, তারপরে তখন কি করবি? হ্যাঁ এটা তুমি তো ঠিকই বলেছি, তারপরে কি করবি ওইটাই তো। আমার মাথায় একটা বুদ্ধি আইলো রে বাবু। অমনে তোর আরকে ডাকলি রাত 2টো আনলে দিন 10টা তক একটুকু ঠান্ডা লাগবে নাই, বুঝতে পারছিস? আমি তো কি করতে হবে বল বল জলদি করে বল। বলছি হ্যাঁ রে, বলি কারো কি শালি আছে? হ্যাঁ আছে তো, লুটুনে আছে তো। হ্যাঁ রে রুটুনে বলি তো শালি আছে। হ্যাঁ তুমি ডাকে। আরে বাপ তাইলে তো একদমই ঠান্ডা লাগলো না, তো শালিকে তাহলে আজকে নিয়ে আয়, তারপরে বলে কে সাথে মকর ডুব দিব চ, তাইলে ঠান্ডা নাই লাগবে রে বাপ। এই তারা তুমি তো তুই দমে পেন দিতেন করতে, তুই কি বাবা নাকি নাকি? আজকে উল্টা পাল্টা বকতি, তাহলে দাঁতে দুটি তাল ঘুরে ডাকতি, দাঁতে দুটি তাল ঘুরে ডাকতি, এই তুই পেন দিতেন করলে নাই হবে আমি বলে দিতে। আরে তুই বুঝছিস নাই, শালিতে যদি 5টায় থাকে তাহলে একটুকু ঠান্ডা লাগবে নাই, মালটা দিয়া থাকবে না বাস। এদিকে তুমি দা তোরা দাবি বাপ, আমি দাবো না, তোদের সাথে দ্বন্দ্ববাদ। হ্যাঁ তো ঠিক আছে, নাই আনতে হবে তো ছিল জন্য, ওই জন্য তোকে বললি আনতে, ঠিক আছে? এদিকে লুতুনিয়া দেখ, নলে বাপ যদি আনতে পারি তো ভালো হবে, তাহলে আনতে ঠান্ডা লাগবে নাই। তুই কেন বুদ্ধি দে বাদ দে না, তুমি তো থালি মালি বাদ দে, একটা বাদে থালি আছে বলতে ওইটাকে নাই আনবো, তাহলে কি করবি বল? তোর লোন নে থাই কাটা নিতে হবে কাল কি? হ্যাঁ তো ঠিক আছে, এইটাই বলতেছিলি, যা তাহলে ঘর যা। আচ্ছা ঠিক আছে, তুমি তো দাঁতি তাহলে একবার চেষ্টা করে দেখবি, যদি আসে তো ভালোই বটে, নাইলে আর কি। হ্যাঁ ঠিক আছে। আমি দা বলি বাউলির দিলে তুই কি বামলাঙ্গেছি নাকি? নাই রে বাপ, বললিটা কি আমি ভুল বললি বল? তা তো তুই ঠিকই বলেছিস, তুই কি আনবে নাকি, তুই কি ভাবছিস? না যদি বলি আনতুক তাহলে মানে ঠান্ডা লাগতুক নেই আর কি, চুল্লুর নেশাটাই মোটামুটি 3-5টা তক্ক টেকে রইতুক, 5টার পরে শালির সাথে ঘুরে বলতে বাস একটুকু ঠান্ডা নাই 10টা তক্ক। ওটা তো আমি আর তুই এই বুঝতে পারছিল, তুই কোনো বুঝতে পারছে? হ্যাঁ এটাও তুই বা ঠিকই বলেছিস, ঠিক আছে তাহলে আমারটুকু ঘর দিকে যাই, তাহলে চুল্লু মুল্লুটা নিয়ে আসি। হ্যাঁ তো ঠিক আছে, তুমি তো যা তাহলে। হ্যাঁ তো ঠিক আছে, আর অ্যালার্ম দিয়ে রাখবি, বুঝতে পারছিস, যার আগে ঘুম ভাঙবে সে সবাইকে কল করবি। হ্যাঁ ঠিক আছে। এদিন শালা ভালো বললেও কেউ বুঝে নাই, ওরা ভাবছে কে যেন বেহেল্লিকেই করবে, বেহেল্লিকের জন্য বলেছিলি না রে বাপ, ঠান্ডা লাগবে নাই ওই জন্য বলতেছিলি, আমাকেই তখন বলছে তুই বাউড়াই গেছিস নাকি, ওই জন্য ভালো বলবেন নাই। আচ্ছা এখন তো লেঙ্গেছে আমি দা তুই গুগলার মতন দা ধমকি দে। কি হইলো লে উল্কা তোর? আমি তো বলি তুই গুগলার মতন তুই ধমকি দে, বলি তুল্লুন নেতা দা বলি তোর তো বেথি হয়ে গেছে নাকি? আরে বাপ ওই নেশাটা যা লিচে না, কি বলবি? না আমি আতে উল্কান ঘর ঢোকান নিব। আচ্ছা সেই গলম লাগছে তুই পেতনটা তাতাইলি আমি। আতি এই ঠুক আর কবর পাবো নাই। না তাহলে পেছনটা যদি পুলে নাইলে বাপ আগু দিতে তাপতে হবে। এই তালালো তুই না তুলে আলি নাকি রে? এই তালালো তুই না তুললো খাইয়া তালা থালা ফেল করে নিতে বাপ এমন লাগে কথা বলতে। আরে লো তুই না বলি তোর থালা তাল মতন কথা গুলো বল হাতে দিলে। কান্দি আমার থালা তাল মতন কথা বলি নাই তো, আমি তুললো না তাতে তুমি কম হইতে বলে একটু বেটি হলে বুঝতে পারতি। এই তালা তালল করতে দিলালো তুই না। আগে চাঁদি বলিয়াছিলি যে আনবি, মালের নেশা কাটিয়ে যাওয়ার পরে সঙ্গে ঘুরলে শালা ঠান্ডা কাটিয়ে যেত। তবে চাঁদি বুঝিস নাই কোনো কথা, তাহলে লুতুনে দু একটা টুসুল গীত বল দেখি তো। আচ্ছা ঠিক আছে তো তারপর হলো না, নাইলে ঘর দিকে দাবি নাই নাকি, পিঠা মিঠা খাবি নাই? দাঁড়া তুমি তো দাঁড়া, তুল্লুর নেতাতে কাটিয়ে লোক নাইলে তালা ঘোড়া তুলা বাঁধ ঢুকা বেগলে বাপ যদি তালা মকর ডুব দিতে দেয় তুল্লু খাইয়া আতি তো ঘর। হ্যাঁ এটা তুই ঠিকই বলে দিলে উল্কা,
তোর তানি বেটি উল্কা দাম করবে গলা বুঝতে পারতি তোক মুখ তান্দিল আমার কি কইলে লাগেতে থমি দালো একদম থেম তান্দিল আমার মাথা মাটি ফাটা ফাটি হইতি নাকি তোলা না রে বাপ কি বলবি তোকে চললো নেজাটা গলা সেই লাগলো এই প্রথম কালি না ওই জন্য মনে হচ্ছে লা তান্দি তুললো নেতাই থমিটা দিক বাদি দিতে ই থালা বাঁধালালে বেটি কিন যদি থাকি তান্দিল আমার তাইলে আন্দে গায়ে থালা বদনাম হই না বগলে বাপ থালা মকর দুব দিতে দেয় তুললো খায় ঘর লাগতে লতা তুমি তো কোথা জলদি কইলে আচ্ছা আমি দা দালে তোল দিলা মাতাল পেতন দে ভালবি তবে না তুমি তো তুল কেন দিলে কোন তান্দিয়া কোন দেখতি নাকি তোকে তুললো নেতা তো বেটি হই দে মনে হতে থমি দেল তো গোলাং ঘর নিয়ে দাবো তো আজকে তুন ঘর দাবো না আগে ক্লাব দেখবো তো তারপরে ঘর দাবো তো ক্লাবে নেতা নেতি ফাটবে ঠিকই দল ঢাল ঢালবো তো অত তো বাদ দে ই তানি থমলাকে দবলা দবক চলা বানতাই থমলাকে দবলাতে আবাক বেটি প্যান্ট কীর্তন করি নেতান্দি তোকে দুদনকে ঢুকাবো দবলাই তোরা কি ভাবছিস তোরা আমাদের বলো বটি বলে কি তোরা কি বহুত বড় হয়েঙ্গে দিন কি এখন এমন দবলাবো না তোদের তানি নেতা নেতি সব ফাটে নেবে কি তোরা তুমি তো থাও ঠিক গেল বাপ আমি যা বলে নেতা নেতি হয় তো নাকি আরে তোকে হয়ে যা চ ক্লাব দিকে আমাকে পৌঁছা দিবি চ হ্যাঁ তো তোলে ধর লে ওকে তুমি তোকে ধর আমাদের বাবুটা যে কোথাকে মকর ডুব দিতে যাইছে ড্যাম ন কোথাকে কে জান এখনো তো কো আইলো নাই যাই পিঠা টিটা তো সব হয়ে গেছে বোনাই ঘর দিকে ঢুকাই যখন আসবে মানজো পিঠা হইতো না ও বেটা হয়ে গেছে বলি কোথায় মকর ডুব দিলিস ড্যাম যাইছিলি নাকি নানজো হেড কাটাতে তো ভাগে যাইছিলি আর বলি এত লেট হলো না সেই ওই আগুন ছেড়ে আসতে নেই মন করতেছিল আর বলতেছিল নাকি তোর বাবাই বলছে ওরা দমে কুলকুলি দিচ্ছে বাঁধে রাড়িয়ে হ্যাঁ দমে কুলকুলি হ্যাঁ তো লে পিঠা খা তো ঠিক আছে গো খাতি আচ্ছা ঠিক গরম পিঠা অন্ধলা পোত পোলাবা আনতে গলা গোল পিঠা বানাইতে হে তোমাদের গলা কি কি পিঠা বানাইতে কমেন্ট করে দাও আমি এখন মকর ডুবটা দিয়ে আলি এখন পিঠা খাবো হ্যাঁ তো ঠিক আছে গো আমি ওদিকে লাতি হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে বেটা জলদি করে আসবি হ্যাঁ কোথাও যাস না এটা তো গো নাই যাবো কোথাও যাই ঘর দিকে পিঠালা ঢুকাই হ্যাপি মকর সংক্রান্তি আর কে কোথা মেলা দেখতে যাচ্ছো এটাও কমেন্টে জানান দিবে ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব মারি দিবে তবে ইয়ার পরের ভিডিওটাও সেই খাতরা আসতে চলেছে হে সাবস্ক্রাইবটা মারে রাখলে তোমাদের কাছ প্রথমে ভিডিওটা দেখতে পাবে বুঝতে পারছো তাহলে দেরি করো না সেই ভিডিও আসতে চলেছে লাল কালারের দেখো সাবস্ক্রাইব বোতামটা ভালছে ওইটা একটু টাচ করে দাও না আর অলটাই প্রেস করে দাও বাস তোমাদের কাছ প্রথমে ভিডিওটা পৌঁছে যাবে ঠিক আছে বন্ধুরা আর কে কি পিঠা খেলে ওটাও কমেন্ট